একটা আসছে ওইটাতে ক্লিক করবেন। আর অপ্রয়োজনীয় যে ট্যাবগুলো আছে কেটে দেন। নিচে মনে হয় ইমেজ ডাউনলোড করা, ওইটাও কেটে দেন, ওই যে ক্রস চিহ্ন কেটে দেন। এই যে ভাই এই ইন্টারফেসটা আসছে। আচ্ছা, এটা এই যে নোটিফিকেশন উপরে, হ্যাঁ ক্রস দেন। এইটা হচ্ছে এই যে বললাম না, এখান থেকে পেজের মেসেজও করা যায়। আপনার পেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন। উপরে দেখেন পেজের নেম আছে আর ড্রপ ডাউন বাটন আছে, ওইখান থেকে পেজের নেম আপনি সিলেক্ট করতে পারবেন কোন পেজ এখন মেইনটেনেন্স করবেন। এই ভাই আর এই পেজটা অটোমেটিক্যালি সেভ হইছে বুঝছেন। এটা আমি সমস্যা নাই, এখান থেকে হচ্ছে সবকিছু হ্যান্ডেল করা যায়। আর পেজ তো ডিলিট করা পারেনি, আপনি পেজ ডিলিট করে দিবেন। যদি ভুল ভাবে ক্রিয়েট করে থাকেন তাহলে পেজ এটা ডিলিট করে দিবেন। ভাই এইখান আপনি থেকে কি আপনি 2-3টা পেজ খুলছেন? এখান থেকে পেজের আপনি হচ্ছে পোস্টও করতে পারবেন। এই যে ক্রিয়েট পোস্ট আছে, তারপরে সবই করা যাবে। আর এখানে যে মেসেজ যে বিষয়টা বললাম, ওইটা হচ্ছে দেখেন ইনবক্স লেখা আছে। জি ভাই। ইনবক্সে ক্লিক করেন। ওয়েট করেন। হ্যাঁ, এই যে মেসেজ, এখান থেকে কিন্তু এখন মেসেজও দিতে পারবেন আপনি। মানে তাহলে কি এখান থেকে আমি সবকিছু ম্যানেজ করব? জি। যারা হচ্ছে ফেসবুক পেজ চালায় বা মেইনটেনেন্স করে, তারা এখান থেকেই মূলত সবকিছু করে। আপনি এখান থেকে অন্য পেজের যদি মেসেজ দেখতে চান তাহলে কি করবেন বলেন? হ্যাঁ, একটা অ্যাপস আছে, জি ভাইয়া। একটা অ্যাপস আছে, তো অ্যাপসটা ইউজ করলে আরো আপনি অন্য পেজের জন্য মেসেজ মেসেজ যদি করেন, অন্য পেজের অডিয়েন্স বা কাস্টমারের মেসেজ বিজনেস সুইটস তখন কি করবেন? নামে একটা অ্যাপস আছে। কি বুঝি না তার মতো। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি? না ভাইয়া ওই যে জনি ভাই একটা আসতেছে। বললাম আপনার পেজে এখন যদি অন্য অন্য একটা পেজে যদি আপনার মেসেজ দেয় কেউ, তো ওই পেজে কাস্টমারের রিপ্লাই দিবেন কিভাবে? ওই মেসেজ তো বলে এখানে আসবে না, এখানে শো করবে মনে হয় না। না, ওই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক ও করে পেজে গিয়ে তারপরে বুঝছি। দেন আপনি অন্য পেজে দেখেন তো কেউ মেসেজ দিছে কিনা, চেক করেন। গোলাপি না তো দেয় নাই এখানে না আমিও তো ভাইয়া। জানি দেয় নাই, আপনারা শিখানোর জন্য দেখাইতেছি। হুম, কোনো নাই তো, মেসেজ নাই, ব্ল্যাঙ্ক। জি। মানে এখানে শো করবে না ভাইয়া তাহলে। হ্যাঁ, এইখানে জাস্ট পেজগুলা শো করবে, মেসেজ এইখানে শো করবে না। এই পেজগুলা সিলেক্ট করে ওইটার মেসেজ বক্সে আপনাকে যেতে হবে এখান থেকে। ও বুঝছি। আগের পেজটা সিলেক্ট করেন, হ্যাঁ। তারপরে এই পেজে কতগুলা ভিউ, কতগুলা লাইক আছে বা পেজের রিচ কিরকম, এটাও দেখা যাবে। ওই যে বাম পাশে ড্রপ ডাউন বাটন গুলা শো করতেছে না, ব্ল্যাঙ্ক, ওইখানে দেখেন ইনসাইট একটা অপশন আছে, ইনসাইট লেখা আছে, ইনসাইটে ক্লিক দেন। ফেসবুক পেজ রিচ অন দেওয়া আছে, আপনার পেজে অন রিচ আছে, একজনের কাছে পেজটা পৌঁছাইছে। হ্যাঁ, নিচে স্ক্রল করেন, নিচে কিছু আছে আর দেখেন কন্টেন্ট নাই পেজে, পেজ লাইক 0। সবই তো দেখলেন এইখান থেকে। এজ এন্ড জেন্ডার ভাইয়া এটা কোনটা, মানে কে কে কতজনে কোন বয়সে লাইক দিল এটা দেখাবে তাদের নাকি? তাদের এজ গুলা এবং জেন্ডার গুলা এটা ডেমোগ্রাফিক আকারে শো করবে। আপনি যে ভিউ অডিয়েন্স রিপোর্টে দিলে ওইটা আপনি তখন দেখতে পারবেন। বাট এখন আপনার পেজটাতে কিছুই নাই, সেই জন্য দেখতে পারবেন না। জি।
আচ্ছা ভাইয়া, বুঝছি তাহলে। ওকে, স্ক্রিন শেয়ার ক্লোজ করেন। ভাইয়া আমারটা একটু স্ক্রিন শেয়ার দেন। কি প্রবলেম? ও আচ্ছা, রিকোয়ারমেন্ট লিখতেছেন। এক নম্বরে লেখেন টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল। এই কয়টা হলেই চলবে। আর আই নিড ফ্রম ইউ, এটা একটু বড় করে দেন আর বোল্ড করেন। সেভ চেঞ্জেস দেন। হয়েছে ভাইয়া। জি ঠিক আছে। ভাইয়া একটা গিগে মানে কয়েকটা ছবি অ্যাড করা যায় না? হ্যাঁ অবশ্যই যায়, তবে এটা ম্যান্ডেটরি না এসইও ক্লার্কের জন্য। আচ্ছা। আর ভাইয়া গিগে কয়টা ভিউ হয়েছে সেটা কিভাবে দেখবো? হ্যাঁ ওইটাই দেখাচ্ছে সবকিছু। আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা, এই যে এসইও ক্লার্কে আসার পর এইখানে হচ্ছে এইখান থেকে তো আপনার প্রোফাইল দেখতে হয়, এটা তো জানেনই। এই যে এই জাস্ট আপনার এই ইমেজের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলটা আসবে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কয়টা গিগ আছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। পেজটা তো সম্ভবত হ্যাং করছে, অন্য একটা ট্যাবে দেখি। আর ভাইয়া প্রোফাইলে 3-4 বারে বেশি ছবি দিছি কিন্তু একবারও শো করে না। মানে প্রথম দিকে শো করলেও পরে যখন আবার ঢুকে তখন আর শো করে না। ইমেজ সাইজটা ওদের থেকে দেখছেন? ইমেজ সাইজ ওদের। আচ্ছা, এসইও ক্লার্কে আসার পর এখন একটু প্রোফাইলে যে প্রোফাইলটা দেখাই আপনাদের। এই যে এখানে ক্লিক করতে হবে। প্রোফাইলে আসার পর হচ্ছে এই যে এখানে যে ইয়েলো সাইন গুলা দেখতেছেন স্টার, এটার মানে বোঝাচ্ছে কি আপনার এখানে রিভিউ আছে, সেই জন্যই এই সাইনটা শো করে। আর এই যে সার্ভিসেস লেখা, সার্ভিসেস বলতে বোঝাচ্ছে 10টা গিগ। সার্ভিস মানে গিগ, 10 লেখা কিন্তু সার্ভিসেস 10, তার মানে এই আইডিতে টোটাল 10টা গিগ আছে। তারপরে যে জবস হচ্ছে এটা বায়ারদের, আমাদের না। আর এই যে রিভিউস, এখানে যদি ক্লিক দেই
তাহলে দেখতে পারবো যে আমারে কে কে রিভিউ দিল, ওই রিভিউ গুলো আমি এই যে এইখান থেকেই কিন্তু সবই দেখতে পারবো যদি এই রিভিউসে ক্লিক করি। আচ্ছা, এই যে রিভিউসে ক্লিক করার পর রেটিং ব্রেকডাউন, পজিটিভ রেটিং হচ্ছে 6টা, তার মানে পজিটিভ রিভিউ 6টা আছে। আর এইটা দিয়ে বোঝাচ্ছে যে নেগেটিভ রিভিউ কিন্তু একটাও নাই, এখানে 0। আর এই যে এইদিকে সব রিভিউ গুলো শো করবে, যেমন এই যে একটা রিভিউ দেখতেছেন। আর এই যে 5.0 যেটা 5 স্টার রিভিউ হচ্ছে কয়টা, 6টা 5 স্টার রিভিউ আছে এই আইডিতে। এই যে নিচে যদি স্ক্রল করেন এখানে সব রিভিউ গুলা দেখতে পারবেন। এই যে এগুলা কিন্তু সবই সবই হচ্ছে রিভিউ, যে রিভিউ গুলা দেখা যাচ্ছে। দেখছেন রিভিউ গুলা এই যে শো করতেছে, এই যে কিন্তু একটা, এই যে এটা কিন্তু ইন্ডিয়ান বায়ার, হ্যাঁ, অশোক 8003। আর এর হচ্ছে কন্টেন্ট রাইটিং এর কাজ করছিলাম আমি একবার, ওইটার রিভিউ, ইউ আর দ্য বেস্ট রাইটার, অসম এক্সপিরিয়েন্স। ওর সাথে এখন একটা সম্পর্ক মোটামুটি ভালোই হয়ে গেছে কাজ করতে করতে। ইন্ডিয়ান বায়ার হলে যে অনেক সময় আপনাকে ব্যাড রিভিউ দিবে বা কাজে প্যারা দিবে, ওইরকম কিন্তু না। ও কিন্তু ভালো একটা রিভিউ দিছে, দেখছেন। আর ও যে একটা রিভিউ দিছে তা না, ওর কিন্তু এই যে আরো অনেক রিভিউ আছে। আর এই যে রিভিউ গুলা শো করতেছে সব। এইটা হচ্ছে রিভিউ চেক করলেন আপনারা। আবার রিভিউ এর পরে যে রিকমেন্ডেশন দেখতেছেন, রিকমেন্ডেশন হচ্ছে কোনো বায়ার যদি অন্যান্য সেলারদের রিকমেন্ড করে, তো ওইটা দেখতে পারবেন আপনি এই যে রিকমেন্ডেশন থেকে। রিকমেন্ডেশনে একটা রিকমেন্ড আছে, জাস্ট এই যে রিকমেন্ডেশন, একটা রিকমেন্ড আর নাই। এটা হচ্ছে এই যে অশোক 8003, ও হচ্ছে অন্য সেলারদেরও বলেছে যে আমারে হায়ার করতে কন্টেন্ট রাইটার হিসেবে, ওই কথাটা এখানে লিখছে। এটা একটু পড়েন, পড়ে দেখেন কি লিখছে। কি কথা বললেন? আপনার কথাগুলো তো ঠিক মতো আসতেছে না। মাশাআল্লাহ, সুন্দর কথা লিখছে। আচ্ছা ভাইয়া, যখন কেউ আপনার প্রোফাইলে ঢুকবে তখন এই রিকমেন্ডেশনটা দেখতে পাবে, তাই তো? নাকি তার আগেও দেখতে পাবে? সানার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার প্রোফাইল সেকশনটা। প্রোফাইলের পর হচ্ছে আপনি যদি কোনো কিছু খুঁজেন, সার্চ দেন কোনো বায়ার সেলারে, সেক্ষেত্রে এই যে সার্চ অপশনটা দেখতেছেন এইখানে জাস্ট আপনি লিখবেন। আমি যদি এখানে কন্টেন্ট রাইটিং লিখি, এই যে অনেক কিছু কিন্তু লিখে সার্চ দেওয়া ছিল আমার, এখানে এই যে কন্টেন্ট রাইটিং লিখে এন্টার বাটনে প্রেস করি কিবোর্ডের, তাহলে সার্চ অপশনটা আসবে। এইটা হচ্ছে আপনার এই যে সার্চ বার, যেটা এসে ক্লার্ক ওপেন করলে কিন্তু প্রথমে এটাই আসে। আর আপনাদের ভিতরে এই যে মেহরাব, যে তার গিগটা কিন্তু এখন র্যাঙ্কে আছে। এটা আপনার নাম মেহরাব ভাই? জি। তারপরে এই যে আসাদ রহমান যে দেখতেছেন, এটাও কিন্তু আমারই স্টুডেন্ট। এই যে রিফাত এবি, এ হচ্ছে 52 ব্যাচের স্টুডেন্ট। এই যে আপনাদের এইখানে আহ রাজিয়া সুলতানা আপু আছে, ওনাদের ব্যাচমেট।
ওর গিকও সামনে গেছে তো। আর এটা হচ্ছে আমার এই যে 59 ব্যাচের স্টুডেন্ট। এটা আর এটা তো পাবেল, এই যে একটু আগে, হ্যাঁ এটা পাবেল ভাইয়ের নামটা র্যাঙ্কে আছে। কত পর্যন্ত র্যাঙ্কে থাকে? ফার্স্ট পেজে আছে এখন পর্যন্ত। আচ্ছা, এটা গেল সার্চ বক্স। তারপরে হচ্ছে আপনার এই যে ইনবক্স। কোনো বায়ার আপনাকে যদি মেসেজ দেয়, ওই মেসেজগুলো কিন্তু ইনবক্সে থাকবে। আর একটা এই যে নোটিফিকেশন বক্স আছে, নোটিফিকেশনেও আসবে। ইনবক্সে কার্সর রাখার পর এখানে কিন্তু কোনো ইনবক্স দেখাচ্ছে না, মেসেজ নাই। তবুও আপনি ইনবক্সে ক্লিক দিবেন, দেখবেন মেসেজগুলো তখন এমনিতে চলে আসবে। এই যে হচ্ছে মেসেজ, হ্যাঁ এই যে বায়ারদের সাথে যে কমিউনিকেশন ছিল, ওই কমিউনিকেশনের কিন্তু মেসেজ এগুলো সব। এই যে দেন যার সাথে কথা বলবেন, এই যে আইডিতে ক্লিক করলেই হবে। এই যে যেমন এই যে ওর সাথে যদি কথা বলি, তাহলে জাস্ট এই হেডিংস এর উপর ক্লিক দিলেই হবে। এই যে মেসেজের কথোপকথনের যে মেসেজ। আর এটা হচ্ছে আপনার অর্ডার। সে যদি আপনার গিগে অর্ডার না করে, দেখা যায় আমার গিগে অর্ডার হচ্ছে $5 ছিল সম্ভবত কন্টেন্ট রাইটিং এ, বাট তার লাগবে হচ্ছে 1500 বা 1000 থেকে 1500 ওয়ার্ডের একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লাগবে। সে তখন আমার মেসেজে বললো যে কন্টেন্টটা প্রথমে কি বলছে দেখেন, প্রথমে মেসেজটা দিছে কি, হাই ম্যান, ক্যান ইউ রাইট অ্যানাদার আর্টিকেল ম্যারাটন রিভিউ এত নিয়ে, থ্যাংক ইউ। এই ম্যারাটন রিভিউটা কিন্তু আপনাদের হচ্ছে যে প্র্যাকটিসে দেখানো হয়েছে কন্টেন্ট রাইটিং ক্লাসটাতে, ওই কন্টেন্টটাই ছিল এটা। আর এই যে কমিউনিকেশন গুলাই হচ্ছে এটাই। যেমন আমি জাস্ট বলেছিলাম যে ইয়েস আই ক্যান রাইট, তখন তো আমি ওই যে ব্যাস ছিল 3টা আমার হাতে, মানে ওই রকম সেই জন্য গুরুত্ব দিই নাই, বেশি কিছু লিখি নাই। আরো হচ্ছে পুরান বায়ার, সেই জন্য এইরকম কমিউনিকেশন। তারপরে এখানে প্রাইসটা বেশি রাখা, প্রাইসটা আমি বেশি চাইছি, কারণটা হচ্ছে তখন চাইছিলাম না বেশি একটা কাজ করতে, কারণ এর আগে ওই যে আপনাদের ব্যাচ গুলা কন্টিনিউ ছিল, টাইম ছিল না তো লেখার। কমিউনিকেশনের পর সে কিন্তু একটা এই যে অর্ডার প্লেস করছে, কাস্টম অর্ডার, এটাকে বলা হচ্ছে কাস্টম অর্ডার। এই যে কাস্টম অর্ডার লেখা আছে, এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আপনি কাস্টম অর্ডার কিন্তু ক্লিক করতে পারবেন না, আপনি কাস্টম অর্ডার প্লেস করতে পারবেন না। এই কাস্টম অর্ডারটা ওই বায়ারকে ক্লিক করে করতে হবে, আপনার আইডিতে আসবে, তখন ওইখানে এরকমই যে কাস্টম অর্ডার লেখাটা থাকবে। এই কাস্টম অর্ডারে ক্লিক করে সে আপনাকে তখন এরকম একটা কাস্টম অর্ডার দিবে। এর আগে কিন্তু এই কাস্টম অর্ডারটা দেওয়া যাবে না। কাস্টম অর্ডার হচ্ছে গিগে ক্লিক না করে, আপনার গিগে সরাসরি অর্ডার না দিয়ে, যদি বাইরের স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, তো ওই অনুযায়ী অর্ডারটা যখন প্লেস করে, ওইটা হচ্ছে আপনার কাস্টম অর্ডার। সে গিগে অর্ডার করে নেন। যেমন হ্যাঁ বলেন। না না, এখানে সেলাররা পারবে না, কাস্টম অর্ডারটা দিতে সেলাররা পারবে না। যদি আপনি এখানে যে কাস্টম অর্ডার লেখা আছে এখানে ক্লিক করেন যদি, তাহলে আপনার অ্যাকাউন্টে যে ডলারগুলো থাকবে বরং ওই ডলারগুলো আরো কেটে যাবে। ফাইবারের সেলাররা কাস্টম অর্ডার ক্রিয়েট করে, বাট এসইও ক্লার্ককে বায়াররা কাস্টম অর্ডার ক্রিয়েট করবে। অনেক বায়ার আপনাকে বলবে যে কাস্টম অর্ডার ক্রিয়েট করো, এসইও ক্লার্ককে যদি বলবেন সেলারদের পক্ষ থেকে কাস্টমার ক্রিয়েট করা যায় না, আপনি ক্রিয়েট করেন, আর কিভাবে করতে হয় ওটা দেখাই দিবেন। বলবেন আমার আইডিতে যান, যে মেসেজের ওইখানে যাবেন, দেখবেন এরকম একটা অপশন আসবে, দেন কাস্টম অর্ডার লেখা থাকবে, ওইখান থেকে কাস্টম অর্ডার ক্রিয়েট করতে হয়, এটা বলে দিতে হবে। কাস্টম অর্ডার দেওয়ার পরে কাস্টম অর্ডারের চিত্র তো এই যে দেখছেন, এটা হচ্ছে আপনার
কাস্টম অর্ডারের চিত্র। হ্যাঁ, কাস্টম অর্ডারটা এরকমই আসবে, যেমন তার 2000 ওয়ার্ডের আর্টিকেল লাগবে এটা, আর এটা হচ্ছে তার টাইটেল। সে আমার কোনো কিওয়ার্ড দিয়েছিল না, জাস্ট এত ওয়ার্ডের আর্টিকেল লাগবে। আর এসইও কথাটা যেটা লেখা, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করে লিখতে হবে, ওইটাই, তাছাড়া কিছুই না। টাইম 3 দিন দিয়েছে, আর প্রাইসটা ছিল হচ্ছে $15 প্রাইস ছিল। যখন সে কাস্টমারটা প্লেস করবে, তখন এই যে এই লেখাটা কিন্তু থাকবে না। হ্যাঁ, দ্য বায়ার হ্যাজ পারচেজ দ্য ফলোইং সার্ভিস, এই লেখাটা যখন দেখবেন কাস্টমারের, তখনই মূলত কাজটা স্টার্ট করবেন। এই লেখাটা প্রথমে থাকবে না, এই লেখাটা থাকবে কি, ওয়েটিং ফর বায়ার রেসপন্স। এইখানে লেখা থাকবে যে ওয়েটিং ফর বায়ার রেসপন্স, তার মানে সে কাস্টমার আপনাকে দিছে, অ্যাকসেপ্ট এন্ড ডিনাই একটা বাটন থাকে, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ওইটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট করার পরে তার কাছে আরেকটা ফিরতি মেসেজ যায় যে সে কাস্টমারটা কি অ্যাকসেপ্ট করার পর তাকে কিন্তু ডলার পে করতে হবে। ওই ডলার পে করার পরেই মূলত এই মেসেজটা তখন এইখানে অ্যাপিয়ার হয়, দ্য বায়ার পারচেজ কাস্টমার। এটা দেখার একটা ওয়ে হচ্ছে সেলার থেকে দেখা যায়, ওইটাও দেখাই। তারপরে হচ্ছে আর এই যে এরকম কিন্তু একটা কাস্টম অর্ডার আইডি থাকে, এই যে এটা হচ্ছে আপনার অর্ডার আইডি। এখন অর্ডার আইডিতে আমি ক্লিক দিই, তাহলে অর্ডারটা পুরোপুরি দেখা যাবে। এই যে কমপ্লিটেড দেখাচ্ছে, হ্যাঁ, এরকম একটা বক্স তখন আসবে, আর এখানে তখন কিন্তু কমপ্লিটিং থাকবে না। তারপরে যে এখানে মূলত টাইম স্টার্ট বা টাইম কাউন্টিংটা এইখানে দেখায় যে কতক্ষণ টাইম বাকি আছে, ওইটা এইখানে শো করে। যখন আপনার কাজটা কমপ্লিট হবে, আর আরেকটা হচ্ছে কাস্টমারটা স্টার্ট হওয়ার পর, মানে অর্ডার কিন্তু স্টার্ট প্রথমেই হয় না, অর্ডার সে স্টার্ট করলে স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে আপনি যেটা চেক করবেন কিভাবে যে স্টার্ট হয়েছে, এটা চেক করার মাধ্যম হচ্ছে ওই যে অ্যাপটা তো দেখলেনই, একটা অর্ডার আইডি থাকে, অর্ডার আইডিতে ক্লিক করতে হয়। আর একটা হচ্ছে আপনাকে এই যে সেলারে আসতে হবে, সেলার থেকে ম্যানেজ সেলস, এই ম্যানেজ সেলসে ক্লিক করতে হবে। ম্যানেজ সেলসে ক্লিক করলে এই যে এখানে আপনার অর্ডারগুলো শো করবে। ম্যানেজ সেলস 0 দেখাচ্ছে, এখানে একটা অর্ডার থাকলে আপনার একটা এখানে ওইটা শো করবে কোন অর্ডারটা আছে, ওইটা মূলত এই যে এইখানে একটা শো করবে, এইখানে একটা, এইখানে এরকম 1 2 3 করে এই জায়গায় শো করে ওই রেজাল্ট গুলো। তারপরে হচ্ছে আপনি ওইখানে যখন আপনার কাজটা যখন কমপ্লিট হবে, দেন আপনি ওইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে তখন আপনার এই যে বক্সটা ওপেন হবে। কাস্টম অর্ডার আইডিতে এই যে এখান থেকে এই যে অর্ডার আইডিতে যদি ক্লিক দিই, তাহলে দেখা যাবে এই যে এই বক্সটা তখন ওপেন হবে। হ্যাঁ, ওপেন হওয়ার পর এইখানে আপনি সবই কিন্তু দেখতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে কোয়ান্টিটি 1। কোয়ান্টিটি 1 বলতে বোঝাচ্ছে তার একটা আর্টিকেল লাগবে বা একটা অর্ডার। যদি কোয়ান্টিটি 2 থাকে, তাহলে লেখা থাকবে 2, দুইটা অর্ডার, তার মানে বুঝবেন দুইটা অর্ডার। আপনার কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিভাবে বায়ারকে কাজটা সাবমিট করবেন, এটার জন্য যে সেলারে ক্লিক দিবেন, সেলার থেকে ম্যানেজ সেলসে আসার পর এই অপশনটা আসবে। অপশনটাতে আসার পর নিচে স্ক্রল করবেন। অর্ডারটা তো এটা দিয়ে দিছি, দেখাবে না সম্ভবত, দেখি। আচ্ছা, এখানে একটা কমপ্লিট অর্ডার লেখা আছে। হ্যাঁ, মেসেজ, তারপরে লেখা আছে কমপ্লিট অর্ডার, দেন ওই কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হয়। আর বায়ারের কাছে কি মেসেজ যায়, ওইটা হচ্ছে এই যে কাস্টম অর্ডার যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, তখন এই যে এই মেসেজটা বায়ারের কাছে যাবে, পে ফর ইউর অর্ডার এই লেখাটা থাকবে। এখন এখানে ক্লিক দিয়ে যদি আমি ক্লিক দিয়ে ডলারগুলো এন্ডোর্স করে দেই, তাহলে মূলত সে কাজটা স্টার্ট করবে, তাছাড়া স্টার্ট করবে না। এটা হচ্ছে আপনার কাস্টম অর্ডার। আর গিগে অর্ডার করলেও আপনি এই সেলার ম্যানেজ সেলসেই পাবেন সব। আর গিগে অর্ডার করলে তো এরকম কাস্টম অর্ডার থাকবে না, ডিরেক্ট ম্যানেজ সেলসে যাবেন, যে দেখবেন যে অর্ডারটা প্লেস হয়ে গেছে, আর রিকোয়ারমেন্টগুলো ওইখানেই লেখা থাকে।
তারপরে হচ্ছে কি আপনার সেলার তো দেখলেন, আর মাই সার্ভিস যেটা আছে, এই যে মাই সার্ভিস, এখানে তো আপনার ওই যে সব সার্ভিস গুলা এখান থেকে দেখতে পারবেন। তারপরে কোনটা কয়টা ভিউ হলো সবই দেখা যাবে। এখানে যে কয়টা গিগ দিছেন ওই গিগ গুলো, আবার যদি কোনো গিগ একটা ডিলিট করতে চান তাহলে এই যে গিগটা সিলেক্ট করতে হবে। এই যে এই বাটনটা দেখতেছেন, এটা দিয়ে গিগ সিলেক্ট করে সাসপেন্ড লেখা আছে, সাসপেন্ডের এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে ডিলিট লেখা, এই ডিলিটে ক্লিক দিবেন। ডিলিটে ক্লিক দেওয়ার পর এটা এই যে আপডেট করে দিবেন। এই যে আপডেট করে দিলাম, এখন এই গিগটা তাইলে ডিলিট হয়ে যাবে যদি এটা আপডেট করে দিই। তারপরে উপরে একটু স্ক্রল করবেন, আর এই যে টোটাল অর্ডারের গড় যেটা, টোটাল অর্ডার দেখাচ্ছে 8টা, তার মানে 8টা অর্ডার আপনার কমপ্লিট। আর টোটাল ভিউ যেটা, এই যে সেলার ম্যানেজ মাই সার্ভিসে আসার পর এই অপশনটা আসবে, ওইখানে দেখতে পারবেন যে আপনার টোটাল ভিউ কয়টা আছে, গিগের ভিতরে টোটাল ভিউ কয়টা, এটা হচ্ছে আপনার টোটাল ভিউ। আর টোটাল রেভিনিউ যেটা, টোটাল রেভিনিউ হচ্ছে আপনার কয়টা 8টা কাজ কমপ্লিট করে কত ডলার আর্ন করলেন টোটাল, ওই টোটাল রেভিনিউতে ওইটা দেখতে পারবেন। আর ভাইয়া কোন গিগে ভিউটা কত আসলে কিসের উপর ডিপেন্ড করে? ভিউটা আপনার এই যে গিগের উপর ডিপেন্ড করে, কোন গিগ কতটুকু ভিউ হয়েছে ওইটার উপরে ডিপেন্ড করে সব ভিউগুলা এখানে মেজারমেন্ট হয়। এই মানে সবকটা কন্টেন্ট গিগে রাইটিং এর যতগুলা ভিউ গিগটা আমি হয়েছে 3 দিন আগে করছি, কিন্তু ওইটা 24টা ভিউ হয়েছে। আর একটু আগে হচ্ছে ডিরেক্টরি সাবমিশনেরটা করছি, ওটা 74টা ভিউ হয়েছে। হুম, দেখছে অনেকেই হয়তো। তারপরে এটা হচ্ছে এই যে গিগ গুলা কিন্তু এখানে শো করে, আর এখানে দেখতে পারবেন কোন গিগে কয়টা ভিউ হলো। যেমন এই যে এই গিগটাতে ভিউ কয়টা, ভিউ হচ্ছে 186 ভিউ আছে এই গিগটাতে। আর এই যে অর্ডার দেখাচ্ছে 1, তার মানে একটা অর্ডারও আছে এই গিগটাতে। আর এই যে এটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের একটা গিগ ছিল, এই যে ভিউ দেখেন 998টা ভিউ আছে এই গিগটাতে। আর এই যে কন্টেন্ট রাইটিং এর যে গিগটা, এটা হচ্ছে 636 ভিউ। এটা হচ্ছে আপনার ভিউ দেখে এখান থেকে। তারপরে এসও ক্লার্কে কিন্তু গিগ গুলো বুস্টিং করা যায়, আপনি গিগ গুলো বুস্টিং করবেন, আর গিগ গুলো বুস্টিং করবেন হচ্ছে রাত 11টা অথবা রাত 12টায়। গিগ গুলো বুস্ট করার জন্য সেলার থেকে মাই সার্ভিস, ম্যানেজ থেকে মাই সার্ভিসে আসার পর এই অপশনটা যখন আসবে, তখন এই যে বাম পাশে দেখবেন বুস্ট সার্ভিসেস লেখা আছে, এই বুস্ট সার্ভিসেসে ক্লিক দিবেন। বুস্ট সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ফ্রি বুস্ট হচ্ছে 482টা দেওয়া আছে, পেইড বুস্ট একটাও না। এখানে পেইড বুস্টিংও করা যায়। পেইড বুস্টিং করলে এই যে হোম পেজের ভিতরে আপনার ওই রেজাল্টটা শো করবে, প্রথমে থাকবে গিগ গুলো। আর এই যে বুস্টেড টুডে বলতে এখানে 0 দেওয়া, তার মানে আজকে একটা গিগও আমি বুস্ট করি নাই। 48 ঘন্টা পর পর গিগ গুলো বুস্টিং করা যায়। 48 না, 12 ঘন্টা সম্ভবত, হ্যাঁ 12 ঘন্টা হবে, এটা দেখা যাবে। Boost করলে কি হয় ভাইয়া? বুস্ট করলে গিগ গুলো র্যাঙ্কে আসে, গিগ গুলো বুস্ট করলে র্যাঙ্কে আসে। এই যে হোমে ক্লিক করার পর একটু হোম পেজটা দেখাই। এসইও ক্লার্কে আসার পর যখন এই যে এই ইন্টারফেসটা দেখতে পান, এইখানে যে গিগ গুলা দেখতেছেন না, এইগুলা কিন্তু বুস্টিং করার জন্য এই গিগ গুলা এইখানে আছে। হ্যাঁ, আপনি যদি আপনার গিগ গুলো যদি বুস্টিং করেন তাহলে আপনার গিগ গুলো এখানে শো করবে। এই যে নাদিয়া এসইও যেটা দেখতেছেন, এই কিন্তু হচ্ছে আমার স্টুডেন্ট, ওই যে 59 ব্যাচের গিগ গুলো হয়তো বুস্ট করছে, সেই জন্য এখানে দেখাচ্ছে। সে কিন্তু এই যে কন্টেন্ট রাইটিং এরই অর্ডার ফাইবারেও 3টা কমপ্লিট করছে অলরেডি। নাদিয়া এসইও এই গিগ গুলা কিন্তু বুস্টিং করার জন্য, এই যে নাদিয়া এসইও তার কিন্তু 3-4টা গিগ র্যাঙ্কিং করা। আর ম্যাক্সিমাম দেখেন কিওয়ার্ড কন্টেন্ট রাইটিং এর উপরেই সে 3টা গিগ দিছে। এসইও আপনি গিগগুলা যদি হচ্ছে বুস্টিং করেন তাহলে কিন্তু গিগগুলা আপনার গিগটাও এইখানেই শো করবে, ফার্স্ট পেজেই তখন গিগগুলা চলে আসবে। বুস্টেড টুডে 0, তার মানে আমি আজকে একটা বুস্টিংও করি নাই, এখন একটা গিগ বুস্ট করি। বুস্টিং করার জন্য যে গিগটা আপনি বুস্ট করবেন ওই গিগটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। যেমন নিচে স্ক্রল করে আমি চাচ্ছি কন্টেন্ট রাইটিং গিগটা আছে এটা বুস্টিং করতে, সেই ক্ষেত্রে এই যে
ফ্রি বুস্ট যেটা আছে ফ্রি বুস্টে ক্লিক করবো। পেইড বুস্ট আপনাকে কিনে নিতে হয় বুস্ট গুলো। এখানে কার্সার রাখলে দেখেন লেখা আছে ইউ হ্যাভ নো পেইড বুস্ট অ্যাভেলেবেল, বাট ফ্রি বুস্টে কার্সার রাখলে এটা কিছু দেখাচ্ছে না, তার মানে বুস্ট অ্যাভেলেবেল আছে। তো ফ্রি বুস্টে জাস্ট একটা ক্লিক দেই, এটা কিন্তু লোডিং হচ্ছে, তার মানে বুস্টিং হচ্ছে, এই যে সাকসেস। তারপরে বুস্টেড টুডে 1, একটা বুস্ট কিন্তু আমি এখন কমপ্লিট করতে পারছি, একটা বুস্ট আমার হয়ে গেছে। দেন নিচে স্ক্রল করতে হবে, স্ক্রল করে ব্যাক টু ম্যানেজ সার্ভিসেস। দেন এখন আরেকটা গিগ বুস্ট করব। ম্যানেজ সার্ভিসে আসার পরে যে বুস্ট সার্ভিসেস, আচ্ছা যে গিগটা বুস্ট করলাম এখন ওই গিগে একটু কার্সার রাখি, দেখবেন দেখাবে টাইম কতক্ষণ বাকি আছে আর একটা বুস্টিং করার। টোটাল 12 ঘন্টা টাইম থাকে আর 11 ঘন্টা 59 মিনিট বাকি আছে। তারপরে আবার এই গিগটা বুস্টিং করতে পারবো। এখন আর দ্বিতীয়বার কিন্তু এই গিগটা বুস্টিং করতে পারবো না, তার মানে আমি আবার কালকে বুস্টিং করতে পারবো, আজকে আর পারবো না। আর গিগগুলো বুস্টিং করার সবচেয়ে ভালো টাইম হচ্ছে রাত 11টা অথবা 12টা, এই টাইমের ভিতরে গিগগুলো বুস্টিং করবেন। তারপরে হচ্ছে যে ডু ফলো প্রোফাইল ব্যাকলিংকের গিগ আছে একটা, এইটাও চাচ্ছি যে বুস্টিং করতে। তাহলে যে ফ্রি বুস্ট লেখা আছে ফ্রি বুস্ট থেকে বুস্টিং করি। হ্যাঁ, টোটাল 2টা গিগ কিন্তু আমি বুস্টিং করলাম। এই যে এখানে দেখেন বুস্টেড টুডে 2টা দেখাচ্ছে, আর ফ্রি বুস্ট এখন আমার আছে 480টা। এই বুস্টগুলো আরো বাড়তে থাকবে। হ্যাঁ, এখানে ফ্রি বুস্ট প্রতিদিনই বাড়তে থাকবে, এই বুস্টিং গুলো কমবে না। আপনি সবগুলো বুস্ট করেন, দেখবেন আবার এই বুস্টিং গুলো পাবেন, ফ্রি বুস্ট করার অপশন। টোটাল 6টা গিগ আপনি এখান থেকে বুস্টিং করতে পারবেন, 5টা অথবা 6টা বুস্টিং করতে দিবে পার ডে। বুস্টিংটা কি বুঝতে পারলেন এখন? জি ভাইয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে বুস্টিংটা শেষ। এই যে বায়ার যে অপশন, এটা আমাদের না, কমিউনিটি আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে এখানে যে হোম অপশন আছে, হোম অপশন থেকে ফাইবারে যেমন বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, এসইও ক্লার্কে সেরকম কি করা যায়, বুস্ট সার্ভিসগুলোতে বিট করা যায়। বায়াররা জব পোস্ট করে, ওই জবে আপনি বিট করবেন। সেজন্য এই যে হোমে কার্সার রাখবেন, শুধু হোমে ক্লিক করবেন না, জাস্ট কার্সার রাখবেন। কার্সার রাখার পর এই যে জবস অপশনটা দেখতেছেন, জবস, জি ভাইয়া। এই জবসে ক্লিক দিবেন। এখন এই জবসের উপর একটা ক্লিক দেন। জবসে ক্লিক দেওয়ার পরে এই যে কিন্তু এখানে দেখাচ্ছে সব, এখানে যেগুলো আছে সব কিন্তু জবস। হ্যাঁ, সবাই এখানে জব পোস্ট করে, ওই জবে আপনাকে বিট করে কাজগুলা নিতে হবে। আপনি যেই কাজগুলা পারেন, এখানে সব ধরনের জব আছে। যেমন হচ্ছে আই নিড 10 আর্টিকেল অন রিলেটেড টু গার্ডেনিং নিশ, ম্যাক্স বাজেট হচ্ছে তার $10। তারপরের দিকে আই উইল বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনারা যারা ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পারেন, তারাও কিন্তু এই যে এখানে বিট করতে পারেন। আপনারা তো মনে হয় অনেকে ওয়ার্ডপ্রেসটা পারেন না? বিটিং ওখানে কি লিখতে হবে? আমি করতে পারবো? অতদূর এখনো যাই নাই, অতদূর আচ্ছা। এখনো যাই নাই, যতটুকু আছে এতটুকু বুঝলেই হবে। আপনারা কি কেউ ওয়ার্ডপ্রেস পারেন? ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন? জি ভাই, আমি পারি। তাহলে ভাইয়া আমি মোটামুটি পারি ভাই। এটা মোটামুটিরই কাজ, এটা আপনার হাই কাজ না কোনো, এটা মোটামুটিরই কাজ। যেমন এই যে এখানে জাস্ট, তাহলে এটাতে আপনি বিট করতে পারবেন। হ্যাঁ, $15 কাজ, ম্যাক্স বাজেট দেখেন তার $15, আপনি $10 কিন্তু এটা করতে পারেন। তারপরে নিচে এখানে আরো অনেক জব পাওয়া যায়, যেমন এই যে ওয়েব টু ব্যাকলিংক। আপনাদের কি ওয়েব টু শেখানো হয়েছে? হ্যাঁ, আমি ওই দিন বিট করছিলাম, কিন্তু বলতেছে যে স্কিল নাকি আমার রিকোয়ারমেন্টের ভিতরে ওনার নাই, বুঝছেন? মানে ওই যে স্কিল গুলো অ্যাড করছিলাম না, এখানে হয়তো বা আমার ওই স্কিলটা দেয়া নাই, যার কারণে আমি বিট করতে পারি নাই। হ্যাঁ ভাই, অনেকগুলো আবার
দেখা যায় যে লেভেলে মিলতেছে না ভাই, দেখা যায় যে এই ওই লেভেলে আমার মিলে না মাঝে মধ্যে, ওইটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। মানে লেভেল আমি ওই করা। দিন HTML এন্ড CSS দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে বলছিল তো, তো আমি বিট করতে চাইছিলাম, তখন দেখলাম যে সমস্যা বলতেছে যে নাই, ইয়া ওই ক্ষেত্রে বিট করতে হবে না, ওইটারও ওয়ে আছে, সবই দেখাইতেছি। আচ্ছা, আপনাদেরকে ওয়েব 2.0 ব্যাকলিংক শেখানো হয়েছে? না ভাইয়া। না ভাই আচ্ছা, শেখানো হয় না ঠিক ভাই। আছে, ঠিক আছে, এটা তাহলে এখনো হয় নাই, পাবেন, এই ব্যাকলিংক গুলো আছে। তারপরে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন WP অল অন কোড কনফিগারেশন, এটা তো ইজি একটা কাজ, এটা পারবেন আপনারা অনেকেই, যারা ওয়ার্ডপ্রেসটা পারেন তাদের জন্য। আচ্ছা, এইখানে যে আরো অনেক অফার আছে, একটাতে একটু বিট করে দেখাই কিভাবে বিটটা করতে হবে। যেমন এই যে আই নিড 10 আর্টিকেল অন রিলেটেড টু গার্ডেনিং নিশ নিয়ে তার 10টা আর্টিকেল লাগবে, বাট তার বাজেটটা খুবই কম, সেই জন্য বিট করব না, বাট বিট করার প্রসেসটা দেখাচ্ছি। আই নিড 10 আর্টিকেল, এই যে হেডিংসটা যে দেখতেছেন, এই হেডিংস এর উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে তার যে রিকোয়ারমেন্ট আছে সবগুলো পড়বেন, এইখান থেকে এই পর্যন্ত আগে পড়বেন, সে কি চাইছে এখানে। আই নিড 10 আর্টিকেল অ্যাবাউট 1000 ওয়ার্ডের কন্টেন্ট লাগবে, তার পার কন্টেন্ট হবে 1000 ওয়ার্ডের, 10টা আর্টিকেল $10 করে দিবে, এই যে ইজ অন। তারপরে বলতেছে কোনো কপিরাইট কন্টেন্ট হতে হবে না, ফ্রি প্লাগিনিজম ফ্রি কন্টেন্ট। আর এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, দ্য রাইটার শুড বি এলিজিবল টু রিসার্চ অ্যান্ড রাইট অন দ্য গার্ডেনিং নিশ, এ গুড ইংলিশ স্পিকার। হ্যাঁ, আমাদের এই সবগুলো আছে, তাইলে কিন্তু এখানে আমরা বিট করতে পারবো। বিট করার জন্য এই যে বিটস লেখা আছে, এই বিটসে ক্লিক দিতে হবে। ইউর লেভেল ইজ বিলো দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর দিস জব। এখানে যে রিকোয়ারমেন্টটা আছে, তার মানে এটার সাথে আমার যে লেভেলটা আছে অ্যাকাউন্টের, সেই লেভেলটা মিলতেছে না, তার মানে এখানে আমি বিট করতে কিন্তু পারবো না। তাহলে অন্য একটা এখন ট্রাই করতে হবে, অন্য একটা একটু ট্রাই করে হ্যাঁ দেখাই। ভাই, এটা আমারও আসছিল ওই দিন। হ্যাঁ, বুঝতে পারছি, এটা ওর সলিউশন আছে, দেখাইতেছি। আগে বিটটা করি। যেমন এই যে ওয়েব 2.0 ব্যাকলিংক, এইটাতে একটু বিট করি, এটা একটা ব্যাকলিংকেরই মেথড, ওয়েব 2.0। বিভিন্ন ওয়েবসাইটে যে ব্যাকলিংক করতে হয়, সাপোজ এটা হচ্ছে আপনি ধরে নেন এটা কন্টেন্ট রাইটিং বা প্রোফাইল ব্যাকলিংকই ধরে নিতে পারেন। ওদের রিকোয়ারমেন্ট গুলা দেখলাম, ইউনিক ডোমেইন হতে হবে, তার মানে এটা আমি পারবো। তাহলে এখানে যদি আমি এখন বিট করি, তাহলে যে বিটস যে অপশন আছে, এই বিটসে ক্লিক করতে হবে। বিটসে ক্লিক করার পর এই যে অপশনগুলো কিন্তু আসছে, ইউ উইল, তার মানে আপনি কি করবেন, এই যে এখানে লিখে দিবেন আই উইল ডু। আর কয়টা ব্যাকলিংক লাগবে? 50টা ছিল সম্ভবত, তো এখানে লিখবো আই উইল ডু 50 আইডিএপিএ ডু ফলো ওয়েব 2.0 ব্যাকলিংকস। এটা হচ্ছে আমার হেডিংস। দেন কি বলতেছে, এইখানে আমার ডেসক্রিপশনটা লিখতে হবে যে আমি তার জন্য কি কি করব। আপনি যে গিগে যেরকম করে ডেসক্রিপশন লিখছেন, এখন এইখানে ডেসক্রিপশন লিখবেন। আপনি লিখবেন যে আই হ্যাভ রিড ইউর জব ডেসক্রিপশন, I have read your job description.
তারপরে যে কি কি করবেন ওর জন্য এখন ওই লাইনটা জাস্ট লিখে দিই, যে ইউনিক আইপি অ্যাড্রেস, তারপর ডু ফলো ব্যাকলিংক, যেমন মাই সার্ভিসেস ফর ইউ। এটা লেখার পরে যে এখানে এখন ওই যে আপনি লিখে দিলেন ডু ফলো ওয়েব টু, তারপরে হচ্ছে আইডিএপিএ, ওয়েব 2.0 দ্বারা কি বোঝায়? ওয়েবসাইটে যে ব্যাকলিংক করতে হয়, এটা আপনাদের হয় নাই, এখনো হবে, সামনে পাবেন। তারপরে যে এই কয়টা জাস্ট আমি লিখে দিলাম, লেখার পরে হচ্ছে নিচে স্ক্রল করে আপনি 50টার জন্য মানে কত ডলার চার্জ করবেন ওইটাই যে এখানে প্রাইসটা লিখে দিবেন। তার আগে দেখতে হবে যে তার প্রাইস কত ছিল, সে ম্যাক্স বাজেট কত ছিল। তার যদি ম্যাক্স বাজেট 10 হয় তো এখানে বলে দেন আপনি 5 অথবা $6 করবেন, আপনি $5 করব, তাহলে যে 5 লিখে এই যে বিড লেখা আছে এই বিডে এখন ক্লিক দিবেন, তাহলে আপনার বিটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আদার্স যারা বিট করছে তাদের বিটগুলো দেখার জন্য এই যে নিচে স্ক্রল করবেন, এই যে অনেকেই কিন্তু বিট করছে এখানে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যেমন আপওয়ার্কে ভাইয়া নতুন অ্যাকাউন্ট খুললে ভাই 29টা প্রপোজাল পাঠানোর মতো যায় ভাই, ফ্রি, বুঝছেন ভাই? এখন ইসিও ক্লার্কে কি ওরকম মনে করেন শর্ত আছে যে নতুন অ্যাকাউন্ট খুলতে আমি এতগুলোর হ্যাঁ। বেশি মানে পাঠাতে পারবো? আনলিমিটেড ওপরে আপনি paid এখানে করা বিট করতে পারবেন, আনলিমিটেড বিট করতে পারবেন। তো আচ্ছা ভাই, এই জন্য কি ভাই মানে পেইড টেড করা লাগবে, যে মনে করেন একটা লিমিট করে? মানে কিছুই লাগবে না, আচ্ছা ঠিক আছে ভাই। আপনি আনলিমিটেড এখানে বিট করবেন। এই যে এখানে কিন্তু একজন বিট করছে, উজ্জ্বল মাহমুদ, এটাও স্টুডেন্ট আমারই, উজ্জ্বল মাহমুদ। এই যে ওয়েব 2.0 ব্যাকলিংকে বিট করেছে সে। এটা হচ্ছে আপনার বিডিংটা গেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিট করতে হবে এইভাবে। এখন হচ্ছে বায়ার কুইজে যেখানে বিট করা যায় না ওইখানে হচ্ছে বায়ারকে কি করতে হবে, পার্সোনালি মেসেজ দিতে হবে। পার্সোনালি মেসেজ দেওয়ার জন্য এই যে কন্টাক্ট, বায়ারের নেম কন্টাক্ট ম্যাস মিডিয়া পিআর, এই ম্যাস মিডিয়া পিআরে কন্টাক্ট করতে হবে। এই যে এখানে আপনার সাইট টাইটেল দেন, তারপরে ওই যে এখানে মেসেজ লেখেন, মেসেজ লিখে ওরে সাবমিট করে দেন। বলবেন যে আমি এই কাজটা পারবো, 100% গ্যারান্টি সহকারে কাজটা করে দিতে পারবো, যেই কাজটার আপনার কনফিডেন্স আছে আপনার, আপনি এইভাবে দেন, তখন দেখবেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে। পার্সোনালি বায়ারকে মেসেজ দিবেন এখান থেকে। এখন কি ক্লিয়ার? জি ভাই। এখন একজন একটি স্ক্রিন শেয়ার দিয়ে একটা বিট করেন। যদি আপনার লেভেল দেখেন লেভেল যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই যে পার্সোনালি নক দিয়ে বিট করবেন। একটু স্ক্রিন শেয়ার দেন। আমি দিব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দেন। কি করতে হবে এখন বলেন? আগে বুস্ট করেন তো। হ্যাঁ, আগে একটা আপনার একটা গিগ আগে বুস্ট করেন। আমি তো বুস্ট করছি ভাইয়া, আমার তো আগেই বুস্ট করা ছিল। ও আচ্ছা, তাহলে আপনি বিট করেন, আমার সাথে বিট করেন। আপনি কোন গিগে বুস্ট করতে বিট করতে চাইছিলেন, কোনটা পারেন না ওইটাতে করেন। এটা তো নাই ভাইয়া, উঠে গেছে, মানে বুক হয়ে গেছে, দেখছি আমি। এটা ওই যে ওয়েবসাইট HTML এন্ড CSS দিয়ে একটা ছোটখাটো ওয়েবসাইট বানাইতে বলছিল। পারবেন? না, ওটা এখন পড়ে গেছে। এখানে বিট করার মতো কিছুই দেখি না। ওয়ার্ডপ্রেস এগুলা তো আপাতত শিখতেছি, এটা তো জানি না।
সমস্যা নেই, আপনি ওয়েব টু করেন, এটা বিট করেন। $30 হচ্ছে আর ম্যাক্স বাজেট, আপনি এখানে $20 বিট করেন। প্রোফাইল ব্যাকলিংকের এটা ধরে নেবেন, প্রোফাইল ব্যাকলিংক। জাস্ট এই যে প্রোফাইলের জায়গায় লিখবেন ওয়েব 2.0, শেষ, আর কিছু লাগবে না। তারপরে আমি সব দেখাই দিতেছি, কাজ পাইলে তো তখন দেখাই দিব, 2 মিনিট লাগবে না এটা দেখতে। আপনি করেন। এখানে তো ওয়েব আছে স্কিল ভাইয়া। সমস্যা আচ্ছা, নেই, আপনি করেন। এটা কি I will- কি লিখবেন বলেন? আপনি ধরে নেন এটা প্রোফাইল ব্যাকলিংকের, আপনি ওইভাবে লিখেন, তারপরে জাস্ট ওয়েব টু লিখবেন। প্রোফাইলের জায়গায় বলেছি জাস্ট ওয়েব টু লিখবেন, তাহলেই হবে ওয়েব 2.0। এটা কি ব্যাকলিংকের মতো? এটা ব্যাকলিংক, এটা ব্যাকলিংক। এখানে লিখে দিও যে আই উইল ডু 50 ওয়েব ব্যাকলিং 2.0 নাকি এটা লিখছে এখানে ডেসক্রিপশনের এখানে লিখে। হ্যাঁ, লেখেন আপনি I will do 50 web 2.0 do follow backlink। তো দু সপ্তাহ ভাই একসাথে দেয়া যায় না, এটা কি দিব? একসাথে মানে দিবেন। যে একসাথে দিবেন। কিছু দেখা ইয়াগুলা হ্যাঁ, আর কিছু দিব আই উইল ডু 50 না ওয়েব টু না না, ডেসক্রিপশন লেখেন, এখন ডেসক্রিপশন লেখেন। ডেসক্রিপশনে কি লিখবো ভাই? বুঝতেছি না তো। প্রোফাইল ব্যাকলিংকের বিট কিভাবে করবেন, ডেসক্রিপশন ওইভাবে একটা ডেসক্রিপশন লেখেন। যেমন আপনার সম্পর্কে লিখবেন আপনি একজন ব্যাকলিংক এক্সপার্ট, অফ পেজ এসইও এক্সপার্ট। তারপর আপনি ব্যাকলিংক করলে কি কি দিবেন, আর এটার আইডিয়া যদি আপনি না পারেন আইডিয়া নিতে পারেন, নিচে স্ক্রল করেন, দেখবেন অনেকে গিট করছে এখানে, তাদের থেকে আইডিয়া নেন। উপরেরটা হচ্ছে তাদের টাইটেল, যে আই উইল ডু, আর নিচে তারা এইভাবে লিখেছে, আরো কয়েকজন কিন্তু লিখছে, সবারটা একটু দেখেন, তাহলে একটা আইডিয়া পাবেন কি লিখতে হবে। কিছুই দেখা যায় না। এক্সপার্ট দেখতেছি না। ব্যাকলিংক এক্সপার্ট অথবা অফ পেজ এসইও এক্সপার্ট লিখতে পারেন। ডু ফলো ব্যাকলিং এক্সপার্ট দিতে যাচ্ছিলাম আমি। না না, ডু ফলো দিয়ে দেওয়া যাবে না, সমস্যা নেই, ডু ফলো দেওয়া যাবে না। শুধু লেখেন ব্যাকলিংক অথবা অফ পেজ এসইও এক্সপার্ট।
I will provide you 50. হ্যাঁ, ওয়েব 2.0 ডু ফলো এখন লেখেন, ডু ফলো আপনি এখন লিখতে পারেন, ডু ফলো ব্যাকলিঙ্ক। তারপর লিখবেন ইট উইল ইনক্রিজ ইউর ওয়েবসাইটস ডিএপিএ। এটা কি দিব? লেখেন ইট উইল ইনক্রিজ ইউর ওয়েবসাইটস ডিএপিএ। আমি দিব কি? হ্যাঁ দেন। আগে কিছু লিখবো? আপনি কি কি করবেন লেখেন, ওই যে ব্যাকলিঙ্ক গুলো পার্মানেন্ট হবে, ডু ফলো হবে, প্রোফাইল ব্যাকলিঙ্কে যেরকম লিখছেন না ওই রকমই লেখেন। এই সার্ভিসেস কি দেন প্রয়োজন আছে? হ্যাঁ হ্যাঁ, ওই সার্ভিসেস গুলো ওইভাবে লিখে দেন, দুই একটা পয়েন্ট করে। বিট সুন্দর করে লিখলে কাজ পাওয়ার চান্স বাড়ে, তখন পসিবিলিটি থাকে। বায়ারদের মেইন কথা ইমপ্রেস করতে হবে আপনাকে। আপনি যদি ভালো মতো ইমপ্রেস করতে পারেন তো আপনার কাজের দেখবেন পসিবিলিটি বেশি থাকবে। মাই সার্ভিসেস ফর ইউ লেখেন। মানে তাহলে কি এখানে ওয়ান কাইন্ড অফ জিগ একটা ছোটখাটো পাবলিশ করা লাগে এখানে নাকি? তাহলে ওই রকমই। ওই কি দিব ভাইয়া? বুঝতে দিবে মাথায় আসতে। না, লেখেন ডু ফলো ব্যাকলিঙ্ক। তারপর লিখবেন ইউনিক ওয়েবসাইট। এই ওয়েবসাইট দিব? হ্যাঁ, এই ওয়েবসাইট এসইও অপটিমাইজ নাকি? না না, এসইও ব্যাকলিঙ্ক। এখানে কি ইয়া দিব? ইনক্রিজ ইউর ওয়েবসাইট। ইনক্রিজ ডিএপিএ। তারপর লেখেন এন্ড মেনি মোর, আর লাগবে না। তারপরে যে প্রাইসিংটা দিয়ে দেন $20। কি দিব ভাইয়া? এন্ড মেনি মোর।
বিট করে দিব, প্রাইস দিব না এখানে, হ্যাঁ হ্যাঁ প্রাইস দেন। 20 দিব। হ্যাঁ তারপরে বিট করেন। ওর ম্যাক্স বাজেট ছিল হচ্ছে আপনার 30। হ্যাঁ 20 দিছি। ওকে বিট করেন। ভাই আরেকটা এখানে ফাইল অ্যাড করার একটা অপশন আছে না ভাই? না এখানে ফাইল তবে আমি একটা কন্টেন্ট একটা বিট করছিলাম, তবে ওখানে ফাইল দেওয়ার অপশন ছিল, তারপর আমার যে আগের কাজ ছিল ওগুলো অ্যাড করছিলাম। প্রিভিয়াস ওয়ার্কিং হ্যাঁ দিতে পারেন প্রিভিয়াসটা। টাইম দিছে ভাই 24 ঘন্টা মাত্র। হ্যাঁ 50টা করতে টাইম লাগবে না তো। আমি জানি। সমস্যা নেই দেখাই দেব। হয়ে গেছে তো ভাই, করছি। আচ্ছা ঠিক আছে স্ক্রিন ক্লোজ করেন তাহলে। আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য যেটা বলতেছিলাম সেদিন, আমাদের নেট ছিল না দেখে দেখাইতে পারি নাই আমি, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিতাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে যেমন বায়ার হচ্ছে, বায়ারের কিছু আইডি থাকবে আর আইডি গুলো আপনাকে দিবে ম্যানেজ করার জন্য, অ্যাকাউন্ট গুলা দিবে, যেমন ফেসবুক পেজ দিবে, তারপর লিঙ্কডইন, টুইটার অথবা পিন্টারেস্ট, এই অ্যাকাউন্ট গুলা আপনাকে দিবে যে আপনি মেইনটেনেন্স করেন। তখন আপনাকে ওই মেইনটেনেন্স করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি পোস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক টাইমের ব্যাপার। তারপরে বায়ার অনেক সময় বলে দেয় কি যে ওই দেশের টাইমে যখন বিকেল 12টা তখন আমাদের দেশে রাত 12টা হয়ে যাবে, অথবা ওই দেশে 2টা আমাদের দেশে তখন দেখা যায় রাত 2টা 3টা বাজে, তখন তো এত রাত তো আমাদের যাওয়া সম্ভব না। এই জন্য আমরা কিছু টুলস এর সাহায্যে এই ম্যানেজমেন্টটা করে থাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে এই যে সার্চ দিই, আমরা বিভিন্ন টুলস এর সাহায্যে করি আবার, এবং এই সবগুলা টুলস কিন্তু আপনার ফ্রি, ফ্রি না, ফ্রি ভার্সনে অল্প কয়েকটা ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম টুলস হচ্ছে আপনার পেইড ভার্সন, পেইডই ইউজ করতে হয়। যেমন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই গিকটা যদি একটু দেখি, $11টা অর্ডার এখনো তার কুইতে আছে। কয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করবে $150 দেখেন না, টাইম হচ্ছে 30 দিন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট এই যে অন লেখা আছে, ক্রিয়েট এন্ড শিডিউল পোস্ট 30 রিলেভেন্ট হ্যাশট্যাগ অপটিমাইজ পোস্ট। শিডিউল পোস্ট পারেন, হ্যাশট্যাগ রিসার্চ করতে কি পারেন এখন? হ্যাঁ ভাই পারি, ভাইয়া পারি। হ্যাশট্যাগ গুলো কোথা থেকে জেনারেট করে আনবেন বলেন? ভাই টোটাল জিনিসটা আরেকবার বললে ভালো হইতো আর কি। হ্যাশট্যাগ ওয়াল গুলো কোথা হ্যাশট্যাগ থেকে একটা ওয়েবসাইট থেকে রিসার্চ করে জি। বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ অল হ্যাশট্যাগ থেকে এই যে এখানে কিন্তু যে লেখা আছে এই যে অপটিমাইজ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তারপরে শিডিউল ডেইলি পোস্ট অন অল ইউর অ্যাকাউন্ট, সে যে অ্যাকাউন্ট গুলা দিবে সব অ্যাকাউন্টে সে কি করবে, শিডিউল পোস্ট করবে। ডিজাইন সোশ্যাল মিডিয়া এন্ড অ্যাচিভ মার্কেটিং টার্গেট, তার মানে সে ডিজাইনও করবে, পোস্ট গুলা ডিজাইনও করবে। পোস্ট ডিজাইনও কিন্তু আমরা মোটামুটি সবাই পারি এখন। ক্যানভার কাজ আরো দেখলে হয়তো আরো অনেকে ক্লিয়ার হবে। তারপরে ক্যানভা থেকে এখন একটা পোস্ট, যে কোনো একটা পোস্ট আগে রেডি করি আমরা। যে পোস্টটা আমরা এখন করব আমাদের ফেসবুক পেজ,
তারপরে লিঙ্কডইন আদার্স যে অ্যাকাউন্ট গুলো আছে সব অ্যাকাউন্টে, তার জন্য একটা পোস্ট আগে আমাদের রেডি করতে হবে। ক্লায়েন্টের কাজ করার জন্য কিন্তু ক্লায়েন্টের এই পোস্ট গুলা আপনাকে রেডি করে নিতে হবে। তাহলে যে ক্যানভাতে আসি, ক্যানভাতে আসার পর এই পোস্ট রেডি করি। ভাইয়া অল হ্যাশট্যাগে যে 30টা হ্যাশট্যাগ রেকমেন্ড করো, ওই 30টা হ্যাশট্যাগে কি ফেসবুক পোস্ট? না না, 30টা হ্যাশট্যাগ নেওয়া যাবে না। ওইখান থেকে হ্যাশট্যাগ নেবেন, 3-4টা হ্যাশট্যাগ নেবেন, যেই হ্যাশট্যাগ গুলো আপনার পেজ রিলেটেড হ্যাশট্যাগ হবে, আপনার পোস্ট রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো হবে ওই হ্যাশট্যাগ গুলো নেবেন। ওইটা দেখতেছি একটু পরে। যেমন এই যে ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পর ক্রিয়েটেড ডিজাইন, ক্রিয়েটেড ডিজাইন থেকে একটা পোস্ট ডিজাইন করি। যেমন এখান থেকে যে কাস্টম ডিজাইনটা নেই, কাস্টম ডিজাইন হচ্ছে এই যে 550, এই সাইজটাই নিচ্ছি আমি, 550 370 এই সাইজটাই নিলাম। এই সাইজে একটা ডিজাইন করব এখন। সাপোজ আমাদের হচ্ছে কি ফুড রিলেটেড একটা পেজ আছে, হ্যাঁ, তাহলে ফুড রিলেটেড একটা পোস্ট এখন ডিজাইন করতে হবে আমাকে। তাহলে এই যে ফটোজে এসে সার্চ দিয়ে, অথবা আপনি চাইলে এখান থেকে যে আপলোড অপশন আছে, আপলোড থেকেও নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ফুড লিখে একটা নরমালি ডিজাইন করতেছি আমি। যেমন এই পোস্টটা চাচ্ছি যে দিতে, এই পোস্টটা তাহলে দিয়ে দেই। আচ্ছা, এটা হচ্ছে পোস্ট, আর এখানে লিখে দিব অর্ডার নাও, একটা বাটন অ্যাড করি এখন। এত কিছু আমি লিখতেছি না, জাস্ট একটা বাটন অ্যাড করে দিচ্ছি। বাই নাও, আচ্ছা বাই নাওটা অ্যাড করে দেই। আচ্ছা, একটা পোস্ট আমরা এখন রেডি করলাম, এটা ডাউনলোড করতে হবে। পোস্ট আমাদের রেডি, হ্যাঁ, পোস্টটা রেডি করলাম, আমরা ডাউনলোড করলাম। এখন আমাদের ম্যানুয়ালি যে পোস্ট যদি করি প্রত্যেকটা অ্যাকাউন্টে যে সেই ক্ষেত্রে অনেক টাইমের প্রয়োজন। সেই জন্য আমরা কি করি, আমাদের অ্যাকাউন্টগুলো আগে একটা টুলসের সাহায্যে কানেক্ট করি। টুলসটার নাম হচ্ছে ক্রাউড ফায়ার। ক্রাউড ফায়ার টুলসটার সাহায্যে অ্যাকাউন্টগুলো আগে কানেক্ট করি। তার আগে দেখতে হবে যে আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে নাকি। লিঙ্কডইনটা সম্ভবত লগ ইন আছে, বাট টুইটারটা লগ ইন নেই। টুইটারে একটু যেয়ে দেখি। সেটা থাকুক, তাহলে দেখি লিঙ্কডইনটা দেখি। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আর হচ্ছে ফেসবুক পেজ। আমি এই দুইটা কানেক্ট করে দেখাই
সবগুলা কানেক্টিং এ কিন্তু সেম কানেক্ট করা, আর আপনারাও পারবেন। আর ক্রাউড ফায়ারে আসি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর নাম হচ্ছে ক্রাউড ফায়ার। তো আমরা ক্রাউড ফায়ারে এখন ভিজিট করি। ক্রাউড ফায়ার, ক্রাউড, এই যে ক্রাউড ফায়ার app.com, www.crowdfireapp.com। ক্রাউড ফায়ারে আসার পর হচ্ছে আমরা প্রথমবারে কি করব, এই যে গেট স্টার্টেড, গেট স্টার্টেডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর সাইন আপ উইথ ইমেল, দেন এই যে ফর্মটা এখন ফিল আপ করতে হবে, ফুল নেম দিতে হবে। আমার ফুল নেমটা দিয়ে দিই, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেলটা দিয়ে দিলাম, দেন পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড তৈরি করে দেবেন। যেমন ফেসবুকে যেরকম একটা ইউনিক পাসওয়ার্ড দেন, টুইটারে বা লিঙ্কডইনে ইউনিক পাসওয়ার্ড গুলো দেন, ওই পাসওয়ার্ড গুলো এখানে দিতে হবে। দেওয়ার পর রেজিস্টারে ক্লিক দিতে হবে। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনি একটা কিন্তু সাইন আপ অপশন পাবেন। তো এখন আমরা একটু সাইন ইন করি। আমার এখানে অ্যাকাউন্ট আগে ছিল, অনেকবার অ্যাকাউন্ট করা তো। gmail.com, দেন হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই।
আচ্ছা, এই তো অ্যাকাউন্টে আসলাম, এখন কিন্তু এখানে লগ ইন করছি আমরা। আমাদের অ্যাকাউন্ট গুলো এখন এই ক্রাউড ফায়ারের সাথে কি করতে হবে, কালেক্ট করতে হবে শিডিউল পোস্ট করার আগে, বা আমাদের অ্যাকাউন্ট, আমাদের যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো যে থাকবে ওই অ্যাকাউন্টে পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে, ক্রাউড ফায়ারের সাথে আমার যে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য এই যে অ্যাকাউন্ট অপশন লেখা আছে, এই যে এখানে দেখেন লেখা আছে কি অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টস এখন ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে আমার কিন্তু এখানে কয়েকটা অ্যাকাউন্ট কানেক্টেড লেখা দেখাচ্ছে, এগুলো একটু ডিলিট করে দিই। ডিলিট করে আবার নতুন করে আপনাদের কানেক্ট করে দেখাই। তারপরে হচ্ছে টুইটার, লিঙ্কডইনটা ডিলিট করে দেই। আচ্ছা, এখন এই যে ওপেন অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনাদের ঠিক এই ইন্টারফেসটাই আসবে। এইখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ফেসবুকের যে পেজে আমরা হচ্ছে পোস্ট করব শিডিউল পোস্ট, ওই পেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা ফেসবুকে আসি, এই যে কানেক্ট ফেসবুক, ফেসবুকটা কানেক্ট করে নেই এখন তাহলে। ওকে, তারপর কোন পেজের জন্য আমি হচ্ছে এই কাজটা করব, মানে কোন পেজের জন্য আমি পোস্টগুলা করব, ওই পেজটাও কিন্তু এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। ওই পেজটা যেমন এই যে অনলাইন ডিজিটাল ক্লার্ক, আমরা যদি এই পেজের জন্য করি তাহলে এই যে পেজটা এখান থেকে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে কানেক্টে ক্লিক করতে হবে, যে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক দিতে হবে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি লেখা চলে আসছে কিন্তু। তারপরে আমরা ফেসবুকটা কানেক্ট করলাম, এখন লিঙ্কডইন, কানেক্ট লিঙ্কডইন প্রোফাইল লেখা, এই লিঙ্কডইনটা কানেক্ট করে দেই। আচ্ছা, এই যে লিঙ্কডইন আইডি কিন্তু চলে আসছে, এখন আইডিটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কানেক্ট। আচ্ছা, এই যে দুইটা অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করেছিলাম। হ্যাঁ, দেখেন এই যে লিঙ্কডইন কানেক্টেড, ফেসবুক পেজ কানেক্টেড। আচ্ছা, এখন যতটুকু করলাম এতটুকু কি বুঝতে পারছেন? কারণ কোনো কোশ্চেন আছে এতটুকুতে? হ্যাঁ বলেন। ইনস্টাগ্রামটা একটু কানেক্টেড করেন তো, আমি করতে পারি নাই। আমার তো ইনস্টাগ্রাম এখন লগ আউট করা, আর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেছি। আমার ইনস্টাগ্রাম দিয়া আমি করতে, একটা তো হয়েছে পোস্ট, কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে হয় না। ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম কানেক্ট হয় না? কানেক্ট হয়েছে বাট কিন্তু পোস্ট তো ভাই হয় নাই পোস্ট। পোস্ট না হওয়ার কারণ আছে। ইনস্টাগ্রামে কিন্তু আপনি ওই যে কন্টেন্ট পোস্ট করতে পারবেন না। ইনস্টাগ্রামে কি পোস্ট হয়, শুধু ইমেজটা পোস্ট হয়। সেই জন্য শিডিউল করতে হলে ইনস্টাগ্রামের জন্য ওই যে আলাদা শিডিউল করতে হবে, ইমেজ শিডিউল করতে হবে। ইনস্টাগ্রামে কি কন্টেন্ট পোস্ট করা না যায়? না ভাই। হ্যাঁ, তাহলে কেন পোস্ট হয় নাই এখন আপনি বুঝতে পারছেন? জি 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 ভাই বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা, আইডি যে কানেক্ট করলাম বা এতক্ষণ যতটুকু দেখাইলাম, এতটুকু থেকে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া মানে এই যে কানেক্ট করানোর পর কি ভাইয়া মানে পেজ কি অটোমেটিক বা শো করে হ্যাঁ, এই যে ফেসবুকে দেখা যাচ্ছে যে জি জি, এই যে অনলাইন ডিজিটাল ক্লার্ক সার্ভিস, এই পেজটাকে তো কানেক্ট করলাম। এটা ম্যানুয়ালি আপনাকে কানেক্ট করতে হবে। আপনার যদি 10-12টা পেজ থাকে, সে 10-12টা পেজ ওইখানে শো করবে কানেক্ট করার সময়। আপনাকে কি করতে হবে, আপনার পেজ কোনটাতে পোস্ট করবেন ওই পেজটাকে যায় ধরাই দিতে হবে যে আমি এই পেজে পোস্ট করব। ওই পেজটা তখন অ্যাড করতে হবে। যেমন এই যে আমার এখানে কিন্তু অনেকগুলো পেজ শো করছিল যখন কানেক্টিং এ আসলাম। আমি ওই যে টিক চিহ্নতে সিলেক্ট করলাম যে পেজ, কোন পেজটা কানেক্ট করব। জি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, পেজ কানেক্টিং এর শেষ। এখন আমাদের হচ্ছে পোস্ট করতে হবে, শিডিউল পোস্ট করে রাখবো আমরা। শিডিউল পোস্টের জন্য এই যে কম্পোজ অপশন আছে, এই কম্পোজে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে মানুষের যে আইকন প্লাস দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা যেই জায়গার জন্য বা যেই অ্যাকাউন্টগুলোর জন্য পোস্টগুলো করব এই অ্যাকাউন্টগুলো এখন সিলেক্ট করি। যেমন দুইটা অ্যাকাউন্ট কানেক্ট করা, তো দুইটাই সিলেক্ট করে দেই। এই দুইটা অ্যাকাউন্টে আমি পোস্ট করব। অ্যাকাউন্ট সিলেক্ট করা শেষ হলে এই যে ডান, ডান দিয়ে এইখানে আমার পোস্ট এখন লিখতে হবে। একটু পোস্ট লিখি আমরা। এইখানে হচ্ছে এই যে পোস্টটা লিখে দিই এইখানে। পোস্ট আমরা লিখলাম, পোস্ট এটা লেখা শেষ। এখন একটা এই যে হ্যাশট্যাগও কিন্তু ইউজ করতে হবে। এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে জেনারেট করবেন অল হ্যাশট্যাগ থেকে। অল হ্যাশট্যাগ, অল হ্যাশট্যাগ লিখে সার্চ দিলে হ্যাশট্যাগ গুলো চলে আসবে। হ্যাশট্যাগের যে টুলস আছে, টুলস থেকে আপনারা জেনারেট করতে পারেন। অলরেডি ওইটা আমি দেখাচ্ছি না। এই যে অল হ্যাশট্যাগ যে টুলস আছে, এই হ্যাশট্যাগ টুলস থেকে হ্যাশট্যাগ গুলো জেনারেট করে আনবেন। ওইখান থেকে বেস্ট বেস্ট পপুলার যেগুলো আপনার কন্টেন্টের সাথে যায় ওই হ্যাশট্যাগ গুলো দিবেন। এইখানে আমি হচ্ছে ম্যানুয়ালি হ্যাশট্যাগ গুলো দিই। হ্যাশট্যাগ আইকন ক্লিক করলে এই যে দেখেন হ্যাশট্যাগ গুলো কিন্তু চলে আসছে। তো এখানে লিখি ফুড, তাহলে যে ফুড হ্যাশট্যাগ আছে জাস্ট ফুডে ক্লিক করে দেই। ফুড নিয়ে আর নাই। এখন হচ্ছে তাহলে ইসমাইল। আচ্ছা, এই দুইটাই আমি হ্যাশট্যাগ করলাম, আর হ্যাশট্যাগ করব না। তো এটা ডিলিট করে দিই, দুইটাই করা শেষ। তারপরে এখন একটা ইমেজ দিতে হবে। আমরা ইমেজটাও দিয়ে দিই। ইমেজ আইকন এর ইমেজটা এখন দিয়ে দিই, যে ইমেজটা আমরা রেডি করলাম এই শিডিউল পোস্ট করার জন্য। এই যে ইমেজটা দিয়ে দিলাম। ইমেজটা দেওয়ার পরে এইটা পারবেন অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। জাস্ট বাংলাদেশ সিলেক্ট করার পর এই যে অনেকগুলো আসছে, আই হসপিটাল বাংলাদেশে, সেই লোকেশন আমরা জাস্ট বাংলাদেশের দেশটাই দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর এই যে পোস্ট এট বেস্ট টাইম এইখানে ক্লিক করবো না, আমরা ক্লিক করবো হচ্ছে যে ড্রপ আপ বাটন যেটা দেখা যাচ্ছে, ড্রপ আপ বাটনে ক্লিক দিব। এই বাটনে ক্লিক দেওয়ার পর পোস্ট এট কাস্টম টাইম,
কাস্টম টাইম হচ্ছে এখানে আজকে চাচ্ছি যে আজকেই পোস্ট করতে, সেক্ষেত্রে এই যে 2 তারিখ রাখবো, অথবা যদি আমি চাই যে এই পোস্টটা হবে সামনের মাসে, তাহলে এপ্রিল মাস চলতেছে, এপ্রিল, এই যে এখানে নেক্সটে ক্লিক দিয়ে মে মাস করে দিতে পারবো। আমরা চাচ্ছি এপ্রিলেই পোস্ট হবে। এখন এখানে টাইম দিতে হবে, টাইম হচ্ছে 12টাতে দেওয়া, আমরা এখানে দিয়ে দিলাম যে 11টা, তাহলে এখানে 11টা সিলেক্ট করতে হবে, এই যে 11টা, দেন এখানে 15 দেওয়া আছে, এটা করে দিই হচ্ছে 50 মিনিট করে দিলাম 50, আর এখানে আছে এটাকে করে দিই হচ্ছে পিএম, তাহলে দেখা যায় আর 4 মিনিট পরেই পোস্ট হয়ে যাবে। হচ্ছে ডান, ডানে ক্লিক করার পর এই যে শিডিউল লেখা আছে, শিডিউলে ক্লিক করব। শিডিউল সাকসেসফুল লেখা আসছিল, এখন হচ্ছে যে শিডিউলিং লেখা আছে, এই শিডিউলিং এ আসতে হবে। যে পোস্টটা করলাম এই যে, কিন্তু এটা কিন্তু আমাদের শিডিউলিং পোস্ট, এই পোস্টটাই পাবলিশ হবে 50 মিনিটে পাবলিশ হবে। এখন এটা থাকুক, আমরা একটু ফেসবুক পেজে আসি, যে পেজটার জন্য করলাম দেখি ওই পেজে কোনো পোস্ট আছে কিনা আগের। এটা কিন্তু এখনো হয় নাই, 50-এ পোস্ট হবে। ভাই আমরা পোস্টের জন্য যে 3 লাইনের কন্টেন্ট লিখলাম সেটা জি, পোস্ট রিলেটেড কন্টেন্ট লিখতে হবে। আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন ওইটা পোস্ট রিলেটেডই হতে হবে। আপনার পেজে আপনার তো ইরিলেভেন্ট কোনো পোস্ট করতে পারবেন না। কি কোনো নির্দিষ্ট ওয়ার্ড আছে যতগুলো ওয়ার্ড লিখতে হবে? পোস্ট বেশি লেখা যাবে না, তবে এটা হচ্ছে আপনার শুধু ওয়ার্ড লিমিট থাকে আপনার ওই যে টুইটারে থাকে, টুইটারে পোস্ট করার জন্য তখন ওয়ার্ড ওইখানে লিমিট দেওয়া থাকে 250-250 মতো থাকে। এই পেজে আপাতত কোনো পোস্ট নাই এখন পর্যন্ত, কিন্তু একটু পরে একটা পোস্ট হবে, এই 2 মিনিট হয়তো বাকি আছে, আর 2 মিনিট পরে পোস্ট হয়ে যাবে, তখন এই পোস্ট দেখতে পারবেন এখানে পেজটাতে। ডিজিটাল ক্লার্ক, যদিও পোস্টটা ইরিলেভেন্ট, কিন্তু এটা ফুড রিলেটেড পোস্ট ছিল, বাট পেজটা হচ্ছে আপনার ডিজিটাল ক্লার্ক, তাহলে ইরিলেভেন্ট, কিন্তু কিন্তু পোস্ট হতে হবে কি রিলেভেন্ট পোস্ট হতে হবে আপনার পেজের। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আর যদি এখন কোনো যদি- ভাইয়া বায়ার হ্যাঁ। যদি বায়ার ভাইয়া বায়ারের জন্য মনে করেন অস্ট্রেলিয়ার হচ্ছে, মনে করেন তার টাইমে অস্ট্রেলিয়ার সকাল 10টায় যদি একটা পোস্ট করতে বলে, এখন ভাইয়া আমরা কোন টাইমে তাহলে ওটা শিডিউল পোস্টটা দিব? বা মনে করেন ওই দেশের 10টায়, তাহলে আমরা ওটা কিভাবে সেট করবো? তখন দেখতে হবে আপনার দেশে কয়টা বাজে, ওই দেশের 10টা, আপনার দেশে কয়টা, এই যে গুগল ওই আছে, অনুযায়ী গুগলে জিজ্ঞাসা করবেন ওই দেশের 10টা বাজলে কয়টা। হ্যাঁ ভাই ওইটা বুঝছি, হ্যাঁ, আপনার দেশের টাইম সিলেক্ট ভাই ওইটা করবেন বুঝতে আপনি। পারছি। বা অস্ট্রেলিয়ার টাইম অনুযায়ী কি দেওয়া যায়, এরকম সিলেক্ট করার কি অপশন আছে যে অস্ট্রেলিয়ার না না, আপনি তো 10টা বাজে বাংলাদেশের এরকম? লোকেশন তো বাংলাদেশেরটা শো করতেছে, আপনি আপনার দেশ দিবেন, বাংলাদেশ অস্ট্রেলিয়া তো এমনিতেই হয়ে যাবে তখন। যেমন মনে করেন এখন অস্ট্রেলিয়াতে বাজে 12:30 রাত, আপনার এইখানে বাজে 11টা, তাহলে আপনি শিডিউল পোস্ট কয়টায় করবেন? ওই 11টায় করতে হবে। যদি বায়ার বলে যে আর 2টা বাজে পোস্ট করতে হবে, ওই দেশে কয়টা বাজে এখন? 12টা, ওই দেশে 2টা বাজতে 2 ঘন্টা বাকি আছে, ওই দেশে যখন 2টা বাজবে বাংলাদেশে তখন কয়টা বাজবে, ওই টাইমটা আপনি হচ্ছে তাইলেই তো হয়ে গেল। হ্যাঁ বুঝতে, জি ভাই বুঝতে পারছি।
আচ্ছা, এই যে এইখানে যে কয়টা দেওয়া আছে দেখেন, আই ক্যান অফার ইউ, মানে সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজে কি কি অফার গুলা দিচ্ছে, এগুলা কি এখন পারবেন আপনারা? হ্যালো, হ্যাঁ পারা যাবে তো, এখন ওগুলো সবই পারবো। হ্যাঁ এখনো একটু বাকি আছে, ওইটা দেখাই নাই, একটু পরে ওইটাও দেখাবো। দেখি আনকমন আছে কিছু পাই কিনা। সে কি কি অ্যাকাউন্ট গুলা ম্যানেজ করবে, ওই অ্যাকাউন্ট গুলা এই যে লিখে দিছে এখানে, জাস্ট টোটাল 12টা পোস্ট, এই সেই ওইটা না। ভাই 7 দিনের জন্য ইয়েটা করলে বায়ার জেনারেল কয় টাকা দেয়, মানে কয় ডলার দেয়? বিগিনারদের হচ্ছে 7 দিনের জন্য আপনি $20 বা $30 এরকম প্রাইস সেট করে দিবেন, এটা হচ্ছে আপনার বিগিনারদের জন্য। আর যারা হচ্ছে প্রফেশনালি আছে, মানে লেভেল 2 সেলার বা 1 সেলার, তাদের প্রাইস তো এই যে দেখলেন যে 7 দিনের জন্য $60 দিয়ে রাখছে সে, 7 দিন ম্যানেজমেন্ট $60। আচ্ছা, এখন হচ্ছে বায়ার কিন্তু অনেক সময় বলে যে তার ইনফোগ্রাফিক ইমেজ আপনাকে পোস্ট করতে হবে, কোনো কন্টেন্ট পোস্ট করতে হবে না, সে মাঝে মধ্যে বলে দিতে পারে ইনফোগ্রাফিক ইমেজ পোস্ট করতে হবে। ইনফোগ্রাফিক ইমেজ কোনটা, একটু সার্চ দেই ইনফোগ্রাফিক ইমেজ, তাহলে বুঝতে পারবেন যে ইনফোগ্রাফিক ইমেজ কোনগুলো হতে পারে। এগুলো মাঝে মধ্যে কিন্তু পোস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, যেমন এই যে করোনার সিচুয়েশনের সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার লাগানো, ইনফোগ্রাফিক ইমেজের পোস্টার লাগানো, করোনার আইকন দেওয়া, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সাইন দেওয়া আছে, এই সাইন সেই সাইন, কি করা যাবে কি করা যাবে না, যেমন এই যে এইগুলা হচ্ছে সব ইনফোগ্রাফিক ইমেজ। কোন একটা ইমেজের ভিতরে যেমন হেলথ এন্ড দা হিউম্যান বডি দেওয়া, পার্টস এর কি কাজ, এইগুলো দেওয়া আছে, এইগুলোকে কি বলে, ইনফোগ্রাফিক ইমেজ। বুঝতে পারছেন ইনফোগ্রাফিক ইমেজ কাকে বলে? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া ইনফোগ্রাফিক ইমেজের কি এটা কোনো এখন আপনি নির্দিষ্ট সাইজ নিজেও আছে তৈরি ভাইয়া? করতে পারবেন। এটা আপনি নিজেও তৈরি করতে পারবেন, জি। এটা হচ্ছে আপনি ক্যানভা দিয়ে, একটা হচ্ছে ক্যানভা দিয়ে পারবেন, যদি ক্যানভাতে আসি, তারপরে আরেকটা সাইট আছে ক্যানভাতেও করা যাবে এটা, ইনফোগ্রাফিক ডিজাইনটা। যদি সার্চ ক্যানভাস এইখানে যদি লিখি যে ইনফোগ্রাফিক ইমেজ, তাহলে কিন্তু অনেকগুলো চলে আসবে ইনফো। এই যে এখানে অনেক ডিজাইন আছে, আপনি এই ডিজাইনগুলো কি করতে হবে, আপনাকে এডিট করে নিতে হবে। যেমন এই যে এইটা, আপনি যদি এই ডিজাইনগুলো এডিট করে নেন, তাহলে আপনি নিজেই পারবেন একটা ইনফোগ্রাফিক ইমেজ তৈরি করতে। এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, আর এটা পার্সেন্টেজ একটু বড় করে দিলে তখন ভালো মতো দেখতে পারবেন ইমেজটা। এই যে দেখা যাচ্ছে, একটু কমাই দিই। আচ্ছা, এই যে ইমেজটা এখন কিন্তু এই যে সবগুলাই রিমুভ করে আপনি আপনার মতো করে ইনফোগ্রাফিক ইমেজগুলা তৈরি করতে পারবেন। আবার এই যে আইকন গুলাও নিয়ে আসতে পারবেন, যেমন বেবি আইকন আছে, এটা হচ্ছে বেবি আইকন। তাহলে আপনি যে এলিমেন্টসে আসার পর এখানে যে সার্চ দিবেন বেবি লিখে, তাহলে অনেকগুলা বেবির আইকন কিন্তু পাবেন। আবার এই
ইনফোগ্রাফিক ইমেজ আপনি এখান থেকে যেমন তৈরি করতে পারতেছেন, ইনফোগ্রাফিক ইমেজ তৈরি করার একটা সাইট আছে। সাইটটা হলো asl.com, এটা হচ্ছে ক্যানভার অল্টারনেটিভ। হ্যাঁ, ক্যানভা যদি 1 নম্বরে থাকে, এই টুলসটা দেখবেন 2 নম্বরে আছে। এইখানেও আপনি ক্যানভাতে যা করতে পারতেছেন, এইখানে ওই ইমেজগুলো আপনি সেম ওইগুলোই করতে পারবেন। আমি এটার লিংক আপনাদের এই যে মিটের চ্যাট বক্সে দিয়ে দিতেছি। এই যে এখানে কিন্তু অনেক আগে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করলে আরো বেশি হচ্ছে আপনি সার্ভিসগুলো পাবেন। যেমন এই যে এখানে ইনফোগ্রাফিক ইমেজ কিন্তু অনেকগুলো আছে। আপনি যে ইনফোগ্রাফিক ইমেজ চান এখানে সবই পাবেন। যে কোনো টাইপের ইনফোগ্রাফিক ইমেজ পাবেন আপনি এখানে। জাস্ট ওই টপিকসটা লিখে আপনাকে সার্চ দিতে হবে। তার আগে কি করতে হবে, এই সাইটটাতে একটা অ্যাকাউন্ট করে নিয়ে, তাহলে সব সুবিধাই পাবেন। ও আসছিল তো, ডিলিট করে দিলাম আবার। এইটা হচ্ছে আপনার এই ইমেজটা, যে ইমেজের ইনফোগ্রাফিক আপনি করতে চাচ্ছেন, যে ইমেজটা আমরা সিলেক্ট করলাম। একটু সাইজটা রেজোলিউশনটা কমায় দিই। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ওই ইমেজ। আপনি যেটা এডিট করবেন জাস্ট ওইখানে যে ক্লিক করবেন, দেখেন ক্লিক করার পর কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে। এখন এটা ডিলিট করে দিতে চাইলে ডিলিটও করা যাবে। ডিলিট বাটনে প্রেস করলে এই যে ডিলিট হয়ে গেল। আর আপনি যদি এখানে নতুন কিছু লিখতে চান, টেক্সট অ্যাড করতে চান, এই যে টেক্সট বাটন আছে, টেক্সটে ক্লিক করে অ্যাড এ টাইটেল, অ্যাড এ হেডার, অ্যাড এ বডি টেক্সট, যে কোনো একটা ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবেন। আবার এই যে বুলেট আছে, নাম্বার আছে, অ্যালফাবেট আছে, সম্পূর্ণ হচ্ছে আপনার ওই ক্যানভার মতোই এটা ইউজ করা যাবে। অ্যাড এ হেডারে দিলে এই যে হেডার সেকশন আসছে। এখন এইখানে আপনার মতো করে আপনি যে লিখতে পারবেন, আপনি যা লিখতে চান এখানে ওই লেখা সবই পারবেন লিখতে। আবার এটারে মুভও করা যাবে, কোনো সমস্যা নেই। লেখা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, আবার এই যে ব্যাকগ্রাউন্ড যে দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে। ইমেজটা এডিট করার পর এই যে ডাউনলোড দিলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কোনো কোশ্চেন থাকলে। গিগ গুলো রেডি করেন আপনারা, আর কোনো কোশ্চেন থাকলে এখন বলেন। আমরা কি 2টা গিগ রেডি করবো এখন, এই ফেসবুক পেজ আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই 2টা? আপাতত 2টাই রেডি করেন ফাইবারের জন্য, আর বাকি সবগুলোই হচ্ছে আপনি এসইও ক্লার্কের জন্য রেডি করেন। এসইও ক্লার্কে দিতে পারবো নাকি? এসইও ক্লার্কে দেওয়া হ্যাঁ, যাবে? দেওয়া যাবে, এসইও ক্লার্কে অবশ্যই দিতে পারবেন, দেন কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কথাগুলো বুঝি নাই, আবার বলেন। মানে ফেসবুক পেজে কয়েকটা কোয়েশ্চেন ছিল আমার, মানে যেগুলো জিনিস বুঝি না আর কি। বলেন। আমি দেখাচ্ছি। এই যে ভাইয়া, এসইও ফ্রেন্ডলি পেজ, এটা কেমনে করতে? হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি পেজ হচ্ছে ওই যে আপনি ইউজার নেম কাস্টমাইজ করে এসইও ফ্রেন্ডলি একটা ইউজার নেম দিচ্ছেন, যে ইউজার নেম লিখে মানুষ সার্চ দেয়, এটাই হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি। আর এই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, মানে ওই যে আমরা এটা কিভাবে করতে, এটা কি দেখাই দিয়েছিলেন ওই দিন? হ্যাঁ, ওয়েবসাইট তো ওই দিন একটা ওয়েবসাইট তো আমি কানেক্ট করে দেখাইলাম। আচ্ছা, ওই দিন করতে পারিনি আজকে।
ওয়েবসাইটটা কানেক্ট করা, ওয়েবসাইট ইন্টিগ্রেশন দেখানো হয়েছে, ওয়েবসাইট, তারপরে সোশ্যাল মিডিয়া লিংক আপ এটাও করানো হয়েছে ওই দিন। আর এটা এই যে ফিড অ্যাপ ট্যাব, হ্যাঁ ট্যাবের কাজটাও তো হয়েছে। আর এটা ভাইয়া এটা তো ওইখানে ওই যে দেখবেন যে অনেকগুলা ট্যাব আছে, যেমন শপ নাও বাটন, তারপরে যে কল হ্যাঁ নাও, এটা তো জানি। হ্যাঁ ওই ট্যাবগুলো অ্যাড করতে হবে। তারপর ইনস্টল গুগল ম্যাপ অফ ইউর বিজনেস পেজ, বিজনেস পেজে ওই যে লোকেশন যে সেটআপ করে আপনি, ওই লোকেশনটা সেটআপ করতে হবে। আচ্ছা ভাই ট্যাব এটা একসাথে কয়টা অ্যাড করা যায়? দুইটা সর্বোচ্চ নাকি? দুইটা থাকবে। অরিজিনালি ট্যাব একটাই অ্যাড করা যাবে ম্যানুয়ালি, আর একটা তো ওই যে মেসেঞ্জার এমনি অ্যাড থাকে। এই যে ভাইয়া লিংক আপ আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা কোথায় লিংক আপ করে, মানে ওই যে কল টু অ্যাকশন বাটনের ওই জায়গায়, বাটনের ওই জায়গায়, নাকি অন্য কোথাও? না, এটা হচ্ছে এই যে অ্যাবাউট সেকশনে ওই লিংক আপ গুলো অ্যাড করা যায়। যেমন ওই যে সেদিন যে দুইটা না একটা অ্যাকাউন্ট মনে হয় আমি অ্যাড করে দেখাইছিলাম, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই যে ভাইয়া কল টু অ্যাকশন বাটন কি এগুলা, এই যে বুক নাও, কন্টাক্ট আস? হ্যাঁ হ্যাঁ এগুলাই, জি। আরো অনেক বাটন আছে ওইখানে। না, চারটা অ্যাড করার পরে তো মনে হয় দেওয়া যায়, মোর দিয়ে নিচে ড্রপ ডাউন একটা মেনু আছে, ওইখানে সিলেক্ট করতে পারবো না। জি জি। এই কয়েক যেহেতু ভাই এই জন্য রেড মার্ক। আচ্ছা এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা দেখাইতেছে, আমার একটা ওয়েবসাইট ইন্টিগ্রেশন করা আছে, সমস্যা নেই, ওটা স্ক্রিনশট ক্লোজ করেন। ভাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আপনি ওই যে ব্র্যান্ডের প্রচারণা করা, যেমন তার একটা যদি ব্র্যান্ড থাকে, আপনার একটা ব্র্যান্ড থাকে না, যেমন ফেসবুক পেজে তো একটা ব্র্যান্ডের নামে তো পেজগুলো তৈরি করা হয়। আচ্ছা যেমন এই যে আপনাদের পেজটাতেই দেখাই, এই পেজটার জন্যই মনে হয় ওয়েবসাইটে কানেক্ট করেছিলাম সেদিন। হ্যাঁ এই পেজটাতেই দেখানো যাবে। আচ্ছা দেখি আগে শিডিউল পোস্ট হয়েছে কিনা। এই যে পোস্ট কিন্তু হয়ে গেছে, শিডিউল পোস্ট। তারপরে শিডিউলটা দেখলে এখন হচ্ছে ওয়েবসাইট যেটা ছিল, এই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা, এই যে দেখেন ওয়েবসাইট কানেক্ট করা, দেখছেন? জি ভাই। আর ইন্টার লোকেশন দেওয়া, লোকেশনটা কিন্তু দেওয়া হয় নাই, লোকেশনটা সেট করি না, এইখান থেকে লোকেশনটা সেট করতে হবে। যেমন ইন্টার লোকেশনে ক্লিক করলে এই যে লোকেশন বক্সটা আসবে, দেন ওই লোকেশনটা এখান থেকে সেট করে দিতে হবে, যেমন জিপ কোড এগুলো দেওয়া হয় নাই। তারপরে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করা, সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে জাস্ট, লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাড করা হয়েছিল, আর কোন অ্যাকাউন্ট তখন আমার লগইন ছিল না, অ্যাড করি নাই। তারপর হচ্ছে যে প্রাইভেসি পলিসিটা অ্যাড করা ছিল, এই যে এটাই হচ্ছে কাজ। তারপর আরেকটা হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড করা যাবে সোশ্যাল, যেমন আপনি ফেসবুক টুইটার অ্যাড করছেন বা লিঙ্কডইন অ্যাড করছেন, ওইভাবে কিন্তু আপনার ইনস্টাগ্রামও অ্যাড করা যায়। ইনস্টাগ্রাম অ্যাড করলে হবে কি, ফেসবুকের যে ইগুলো আছে অ্যাডগুলো থাকে, ওই অ্যাডগুলো আপনি চাইলে ইনস্টাগ্রামেও শো করাতে পারেন। সেজন্য ইনস্টাগ্রামটা অ্যাড করতে হয়, কারণ এখন কিন্তু অ্যাডগুলো আপনার ইনস্টাগ্রাম যেহেতু ফেসবুকের অধীনেই বর্তমানে আছে, ইনস্টাগ্রাম থেকেও ভালো একটা ট্রাফিক পাওয়া যায়। অ্যাডস ক্যাম্পেইন ক্লাসে দেখবেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে বা ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড রান করতে হয়।
তো দেখাইলাম বা এসইও ক্লার্ক সম্পর্কে যতটুকু আইডিয়া দিলাম এই অনুযায়ী কাজ করেন। আরো আছে এসইও ক্লার্ক সম্পর্কে, নেক্সট ক্লাসে বাকিটুকু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা